বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, গঠিত তদন্ত কমিটি কি কাজ শুরু করেছে কিনা জানাবেন, আর তাদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক তিনি বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস, তার সাথে আমরা কথা বলেছি। এই কমিটিতে যে সদস্যরা রয়েছেন তাদেরকে নিয়ে আজকে থেকেই তদন্ত কমিটি কাজ শুরু করবেন। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন যে আগামী 10 কার্য দিবসের মধ্যেই এই তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবেন। দর্শকদের জন্য জানিয়ে রাখি যে গতকাল বগুড়ার সেউজগাড়ি এলাকায় যে রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 5 জন নিহত হয়েছিলেন, তার মধ্যে 4 জন কিন্তু বগুড়া শহীদ জিয়রের মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে। এদের মধ্যে আহতরা বেশ কয়েকজন কিন্তু এই হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন। 2 জন আইসিইউতে ছিলেন বলে আমরা জানতে পেরেছি এবং মোহাম্মদ আলী হাসপাতালেও এই মুহূর্তে একজন চিকিৎসাধীন রয়েছেন। 2-3 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে ঢাকায় প্রেরণ করা হবে বলে আমাদের জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া যারা রয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। গতকাল এখানে স্থানীয় সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু, বগুড়া 7 আসনের সংসদ সদস্য ডাক্তার মোস্তফা আলম নান্নু সহ জেলা প্রশাসক, পুলিশ সুপার তারা এসেছিলেন এবং আহতদের সুচিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য তারা নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি যে 5 জন নিহত হয়েছেন তাদের পরিবারকে সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা করে প্রদান করা হয়েছে। সব মিলিয়ে বগুড়ার এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের মাঝে নানা ধরনের আতঙ্ক বিরাজ করছে। আপনার নিশ্চয়ই দর্শক ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে অনেক নেতৃবৃন্দ কিন্তু তারা এখানে এসেছেন। তারা কিন্তু এসে আহতদের সাথে কথা বলেছেন তাদের সুচিকিৎসার জন্য এবং সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এই আহতদের দেখে যাচ্ছেন। সব মিলিয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই জানা যাবে কি কারণে এই ঘটনা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।